আসসালামু আলাইকুম। হোপ ইউ গাইজ আর ডুইং গ্রেট। স্পোকেন ইংলিশ ফুল কোর্সের আজকে হচ্ছে আমাদের প্রথম লেসন। সো আজকের এই লেসনে আমি আপনাদের সাথে আলোচনা করব বি ভার্ব নিয়ে। কারণ বি ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভার্ব। ইংরেজি কনভারসেশনে বি ভার্বের অনেক ব্যবহার রয়েছে। তাই আপনি যদি সঠিকভাবে বি ভার্ব আয়ত্ত করতে পারেন, তাহলে বি ভার্ব ব্যবহার করে আপনি অসংখ্য সেন্টেন্স প্যাটার্ন শিখতে সক্ষম হবেন। আপনি যদি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আপনি যত বেশি ইংরেজি সেন্টেন্সের প্যাটার্ন শিখতে পারবেন, আপনি তত বেশি ইংরেজি বাক্যর অর্থ বুঝতে সক্ষম হবেন। দ্যাটস ওয়াই আমাদের প্রথমেই বি ভার্বগুলোকে ভালো করে আয়ত্ত করা উচিত এবং বি ভার্ব দিয়ে কোন ধরনের সেন্টেন্স মেকিং করা যায়, বি ভার্ব আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। বেসিক টু অ্যাডভান্স, অলমোস্ট এনিথিং অ্যান্ড এভরিথিং I will cover in my course. So keep watching and don't go anywhere. Be patient. আপনাকে যে কাজটি করতে হবে, আমি আপনাকে যেভাবে গাইড করব, আপনি যদি সেম ওয়েতে প্র্যাকটিস করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি এই ভার্বগুলোকে আয়ত্ত করতে পারবেন এবং এই ভার্বগুলোকে আপনি কনভারসেশনে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখব এই ভার্বগুলো দিয়ে আমরা মূলত কোন ধরনের সেন্টেন্স মেক করে থাকি। তার পূর্বে আমাদের জানতে হবে বি শব্দটার মানে। বি মিনস মূলত হওয়া বা থাকা, অবস্থা অথবা অবস্থান বোঝানো হয়। এখন আমরা জানবো বি ভার্ব কয়টি। বি ভার্ব মূলত 10টি। এ নিয়ে অনেকের অনেক মত পার্থক্য রয়েছে। আমি ওইগুলো নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না, আমি সরাসরি মূল টপিকে ফিরে যাচ্ছি। বি ভার্ব 10টি। কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, বিং এবং বিন। এই 10টি হচ্ছে মূলত বি ভার্ব। আমি প্রতিটি বি ভার্বের ব্যবহার আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব এবং এদের ব্যবহার আপনাদেরকে রিয়েল লাইফে আপনারা কিভাবে এগুলোকে ব্যবহার করবেন তা দেখিয়ে দেব। বি ভার্ব কিন্তু সেন্টেন্সে দুইভাবে বসতে পারে। নাম্বার 1 হচ্ছে মেইন ভার্ব হিসেবে, এন্ড দেন নাম্বার 2 হচ্ছে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব হিসেবে। টেন্সকে কিন্তু ইংরেজি গ্রামারের ফাউন্ডেশন বলা হয়। আপনি যদি শুদ্ধভাবে ইংরেজি বলতে চান এবং লিখতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে টেন্সের ব্যবহার জানতেই হবে। সো এই বি ভার্ব ব্যবহার করে কিন্তু আপনি দুই ধরনের টেন্স মেকিং করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে ইনডিফিনিট টেন্স এন্ড নাম্বার 2 হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আজকের ক্লাসে আমরা শিখব বি ভার্ব ব্যবহার করে কিভাবে ইনডিফিনিট টেন্স গঠন করা যায় এবং বি ভার্ব কিভাবে সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে কাজ করে। সো ইনডিফিনিট টেন্স গঠনের জন্য আমাদের কিন্তু 7টি বি ভার্ব লাগবে। যদিও বি ভার্ব 10টি, তবুও শুধুমাত্র ইনডিফিনিট টেন্স গঠনের জন্য আমাদের 7টি বি ভার্বই লাগবে। বাকি 3টি বি ভার্বের ব্যবহার আমরা অন্য ক্লাসে দেখতে পাবো। ইনডিফিনিট টেন্স গঠনের জন্য আমাদের যেই বি ভার্বগুলো প্রয়োজন হবে সেগুলি হচ্ছে am, is, are, was, were, shall be এবং will be. Well, টেন্স যেহেতু 3 প্রকার, তাই আমরা প্রথমেই এই 7টি বি ভার্বকে 3টি ভাগে ভাগ করে নিব। প্রেজেন্টের বেলায় আমরা ব্যবহার করব am, is এবং are কে। এদের বাংলা অর্থ হচ্ছে হয় অথবা হই। দেন আমরা পাস্টের জন্য ব্যবহার করব was এবং were কে। was, were এর বাংলা অর্থ হচ্ছে ছিল অথবা ছিলাম। ফিউচারের জন্য আমরা ব্যবহার করব shall be এবং will be কে, যাদের বাংলা অর্থ হচ্ছে হব অথবা হবে। shall, will হচ্ছে মূলত মডেল ভার্বস। বি ভার্বের ফিউচার ফর্ম না থাকার কারণে আমরা shall এবং will এর সাথে বি যুক্ত করে বি ভার্বের ফিউচার ফর্ম হিসেবে ব্যবহার করব। এই ছিল আমাদের বি ভার্ব নিয়ে ইনিশিয়াল আলোচনা। এখন আমরা পার্সন নিয়ে একটু আলোচনা করব, কারণ পার্সন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখনই কোনো সেন্টেন্স মেক করবেন, তখনই আপনার পার্সন প্রয়োজন হবে। পার্সন নিয়ে সকলেরই কম বেশি ধারণা রয়েছে, কিন্তু যারা একেবারেই নতুন 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 বেসিক গ্রামার শিখছেন অথবা নতুন করে স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, তাদের জন্য পার্সন শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েল, পার্সন কিন্তু 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড দেন হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আমরা ব্যবহার করে থাকি আই এবং উই কে। আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এন্ড উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সনের বেলায় আমরা ব্যবহার করি ইউ কে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার দুইভাবেই ব্যবহার করা যায়। আমরা যখন সেন্টেন্স মেকিং করি তখন দেখতে পাবো। দেন থার্ড পার্সনের বেলায় আমরা ব্যবহার করি দে এন্ড দেন হি শি। হি শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এন্ড দেন হচ্ছে ইট। ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার
এবং কোনো একজন ব্যক্তির নাম, যেমন করিম। করিমও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে পার্সন গুলো শিখলাম এগুলো সিরিয়াল ওয়াইজ সাজিয়ে আমরা কতক্ষণ প্র্যাকটিস করব। এখন আমরা পার্সন গুলো এবং বিভার্ব গুলো একসাথে বসিয়ে তাদের বাংলা অর্থ সহ কিছুক্ষণ প্র্যাকটিস করব। ওয়েল, প্রেজেন্টের জন্য আমরা ব্যবহার করব আই এম, আমি হই, উই আর, আমরা হই, ইউ আর, তুমি হও, ইউ আর, তুমি হও, দে আর, তারা হয়, হি ইজ, সে হয়, শি ইজ, সে হয়, ইট ইজ, ইহা হয়, করিম ইজ, করিম হয়। এখন আমরা চলে যাব ফার্স্টে। ফার্স্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই ওয়াজ, আমি ছিলাম, উই ওয়ার, আমরা ছিলাম, ইউ ওয়ার, তুমি ছিলে, ইউ ওয়ার, তোমরা ছিলে, দে ওয়ার, তারা ছিল, হি ওয়াজ, সে ছিল, শি ওয়াজ, সে ছিল, ইট ওয়াজ, ইহা ছিল, করিম ওয়াজ, করিম ছিল। দেন চলে যাব ফিউচারে। আই উইল বি, আমি হব, উই উইল বি, আমরা হব, ইউ উইল বি, তুমি হবে, দে উইল বি, তারা হবে, হি উইল বি, সে হবে, শি উইল বি, সে হবে, ইট উইল বি, ইহা হবে, করিম উইল বি, করিম হবে। আমি ঠিক যেই সিরিয়ালে সাজিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দেখিয়েছি, আপনারা ঠিক এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনারা এগুলোকে আয়ত্ত করতে পারেন। ওয়েল, ফিউচারের বেলায় আমরা কিন্তু সবগুলো পার্সনের সাথে উইল বি ব্যবহার করেছি, কারণ আধুনিক ইংরেজিতে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বেলায় শ্যাল বির ব্যবহার হয় না বললেই চলে। তাহলে কথা হচ্ছে আমরা শ্যাল বির ব্যবহার কোথায় করব, কেন এই শ্যাল বি দেওয়া হয়েছে? ওয়েল, আই এবং উইকে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা শ্যাল বির ব্যবহার করতে পারি। যেমন, শ্যাল আই বি এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব? শ্যাল উই বি ফার্মার্স, আমরা কি কৃষক হব? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা বি ভার্ব ব্যবহার করে পূর্ণাঙ্গ সেন্টেন্স মেকিং করব এবং দেখব বি ভার্ব দিয়ে যখন আমরা ইনডিফিনিট টেন্স গঠন করি তখন কোন ধরনের সেন্টেন্স গুলো আমরা তৈরি করতে পারবো। কারণ বিভাগ দিয়ে আপনি যখন ইনডিফিনিট টেন্স গঠন করবেন তখন আপনি বিশেষ কিছু কাজ করতে পারবেন, যা হয়তো আপনি আগে জানতেন না, কিন্তু আজকের এই ক্লাস দেখার পর আপনার বিভাগ নিয়ে সেন্টেন্স মেকিং করতে কোনো সমস্যাই হবে না। তাহলে আমরা জেনে নিব বিভাগ দিয়ে কোন ধরনের কাজগুলো করা যায় যখন আমরা ইনডিফিনিট টেন্স গঠন করব তখন। ইনডিফিনিট টেন্স গঠনের বেলায় আমরা বিভাগ দিয়ে পরিচয় দিতে পারবো, আমরা আমাদের অবস্থা প্রকাশ করতে পারবো, এন্ড দেন আমরা আমাদের পজিশন বা অবস্থান নিয়ে আলোচনা করতে পারবো। এখন আমি উদাহরণের মাধ্যমে এগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব, যাতে বিভাগ নিয়ে আপনার আর কোনো সমস্যা না হয় আপনি যখন সেন্টেন্স মেকিং করবেন তখন। ওয়েল, পরিচয়। পরিচয় হচ্ছে আমাদের প্রফেশন মূলত। আমি কে, আমি কি, এগুলো হচ্ছে। এখন আমাকে যদি প্রশ্ন করা হয়, আপনি যদি আমাকে প্রশ্ন করেন হোয়াট ডু ইউ ডু, দেন আমি হচ্ছে বলবো, যেহেতু আমি একজন শিক্ষক সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আই এম এ টিচার। যদি কেউ ইঞ্জিনিয়ার হয় সে বলবে আই এম এন ইঞ্জিনিয়ার। যদি কেউ ফার্মার হয় সে বলবে আম আ ফার্মার, আমি একজন কৃষক। আপনি যখন বিভাগ দিয়ে কোনো পরিচয় দিবেন সেগুলো সবগুলোই কিন্তু হয়ে যাবে নাউন, কারণ প্রতিটি প্রফেশনই হচ্ছে নাউন। যেমন আ ফার্মার, একজন কৃষক,